আজকে সাঁতার কাট। এই যে কালারটাকে কি সুন্দর এসছে। আজকে স্যুপটা বেশ ভালো হয়েছে। আজকে সবাই চলে এসছে, লেট হয়ে গেছে। আলু কত করে? আলু কত করে? গুড মর্নিং এভরিওয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার। শনিবারের এখন প্রায় 8টার কাছাকাছি বাজে। আজকে একটু লেট হয়ে গেছিলো, এই জন্য তাড়াহুড়ো করে চলে গেছিলাম দুধ আনতে। একদম টাইমে পৌঁছেছি, গিয়ে দেখছি দুধ দিচ্ছে, মানে দোয়ানো হয়ে গেছে। অন্যদিন তো আগে আগে পৌঁছাই, দাঁড়িয়ে থাকতে হয়। একদিকে ভালো, এত আগে আগে যাবো না, ওখানে দাঁড়িয়ে থাকাটা না পুরো বোর লাগে। যাই হোক, দুধ নিয়ে ঘরে আলু শেষ হয়ে গেছিলো। আসার সময় 1 কেজির মতো আলু নিলাম, কারণ বেশি নিলে আমি ভারী বইতে পারবো না, হাঁপিয়ে যাবো আরও। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। কালকে রাত্রে দই বসিয়েছিলাম। এতদিন তো প্যাকেটের দুধের দই বসাতাম, কালকে তো গরুর দুধের বসালাম। দেখা যাক। এটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। ভালোই হয়েছে, খারাপ হয়নি। এই যে এরকম হয়েছে, ঠিকই আছে। এখন বেজে গেছে সকাল 9টা। বাড়িতে আসার পর দুধ জাল দিলাম, চা করলাম, চা খেলাম, বিছানা তুললাম, জলের বোতল কিছু ছিল ওগুলো ভরলাম। ভরে এই এখন এসেছি গাছে জল দিতে। অনেকগুলো গাছ এখান থেকে ইন্দ্র তুলে দিয়েছে, কারণ গাঁদা গাছগুলো সব নষ্ট হয়ে গেছিল না। মানি প্ল্যান্টটা বেশ তত্তরিয়ে এগোচ্ছে, আর এই গাছগুলো প্রায় শেষের পর্যায়ে, তাও এখনো কিছু কিছু ফুল দিচ্ছে। এখনো গাছ থেকে ফুল তুলে পুজো দিতে পারছি। আর এই যে জবা ফুল একটা হয়েছে, এখানে একটা কুড়িও এসছে। আর এই টবগুলো সব ফাঁকা করে দিয়েছে, কারণ গাঁদা গাছগুলো নষ্ট হয়ে গেছিলো না, তুলে ফেলে দিয়েছে। আর এই এরিকা পামটা কইটুকু বাচ্চা এনেছিলাম, এইটুকু, এটা একটু বেশ বড় হচ্ছে, এই জন্য বাইরে রেখেছি। রোদ হাওয়া বাতাস লাগলে আর একটু তাড়াতাড়ি বড় হবে, তারপরে ঘরে নেব। আর বোগেনভিলিয়া তো কী বলবো, এ তো কোনো কথাই নেই। পুরো ঝাঁকড়া ফুল হয়েছে, দেখতে এত ভালো লাগে না, সব বাইরে বেরিয়ে ফুলগুলো হয়েছে। এখন বেজে গেছে 10টা, ওদিকে তাতান পড়ছে। এখন খাবি? জানতাম, ও বেলা করে উঠেছে, খিদে নেই, খাবে না। ও একটু পরে খাবে, কিন্তু আমি তো তাড়াতাড়ি উঠেছি, আমার খিদে পেয়ে গেছে। তো আজকে আমি ইন্দ্রকে ফোন করে বলেছিলাম আমার জন্য একটা পাউরুটি এনে দিতে পারবে। তো বললো পাউরুটি এখন আমার হাতের কাছেই একটা এই পাউরুটি রয়েছে, এই যে এগুলোকে কোয়াটার পাউরুটি বলে, ওই যে পেছনটা একটু পোড়া পোড়া। আলাম ঠিক আছে নিয়ে আসো, বলছে নরম আছে। আছে ঠিক আছে, টাটকা। তো এই পাউরুটিটা সেঁকলাম, আর একটা কলা আর একটা মিষ্টি নিয়েছি। এই তো এটাই এখন ব্রেকফাস্ট করব, করে তারপর দেখি টুকটাক ঘরের কাজে হাত দেবো। আগে খেয়ে নিই। চাদর তো আমি সবসময় গরম জলেই ভেজাই। এবার এই চাদর গরম জলে ভেজানোটা না আমার এত আলস্য লাগে, কি বলবো, বিশ্বাস করবে না। এখনও আমার 5-6টা চাদর মানে পড়ে আছে, ওগুলো কাচতে হবে। রোজের জামা কাপড়গুলো কী হয়, বাথরুমে একটা বালতিতে জমা থাকে, ওখান থেকে নিয়ে ডাইরেক্ট ওয়াশিং মেশিনে দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। কিন্তু চাদর ভেজানোর সময় তো একটু গরম জল করে ভিজিয়ে রাখতে হয় কিছুক্ষণ, তারপরে ওয়াশিং মেশিনে দিয়ে দিই। তো এইটা করব করে ওই চাদরগুলো পড়েই থাকে, ভেজানো আর হয় না। আজকে বললাম না, আজকে একটা চাদর টেনে টুনে বার করলাম, করে এই গরম জলে ভেজাচ্ছি। কিছুক্ষণ ওই 10-15 মিনিট ভিজিয়ে রেখে, 10-15 মিনিট না, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা ভেজানো থাকবে। তারপর এইভাবেই মানে পুরো সার্ফের জল সহই আমি ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, ব্যাস সুন্দর পরিষ্কার হয়ে যায় বেড কভার। তাতান সপ্তাহে 1 দিন ম্যাগি খায়, ঠিক আছে, ওকে বলাই আছে সপ্তাহে 1 দিন দেবো। তো আজকে বলছে অনেক দিন খায় না, আমাকে দাও।
আমার ওপর প্রতিদিন মানে প্রত্যেকবার অভিযোগ থাকে আমি নাকি ম্যাগি দেখেছিস। এবার তুই আজকে সাঁতার কাটতে পারবি রে। আমাকে তুই সবসময় বলিস তুমি ঘন করে ফেলেছ স্যুপ রাখনি, ঘন করে ফেলেছ স্যুপ রাখনি, আজকে সাঁতার কাট। কি আজকে আবার বেশি স্যুপ হয়ে গেছে? এই তুই তোরটা হ্যাঁ সেটাই দে, ভেঙে দে দে, তাহলে সারা জীবনের মতো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। এই পেন দিয়ে আঁকে ঝুঁকি করবি না হাতে, আমার পছন্দ না। না 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 পানিশমেন্ট তুমি আমার মাম করিস না, আমার ভালো লাগে না হাতের মধ্যে আঁকে ঝুঁকি। দেখছি আরে আরে না মাম, এটা ঠান্ডা হয়ে গেল আর একটু ঘন হয়ে যাবে, গরম তো তাই জন্য। এটা তোমার ডাল নয় যে তোমার ঘন হয়ে যাবে। তুই তো বলিস স্যুপ করবে, আরে ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে, এত জল থাকবে না। তুই দেখিস এটা তোর মুগ ডাল নয়। মুগ ডাল কেন, মসুর ডাল বলতে তো যাই হোক। আরে ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। এতটা জীবনে রান্নাঘরে আমার জন্য ম্যাগি করব। এই ভালো তো, আমি তো চাই যাতে তো আমাকে না করতে হয়, তুই গিয়ে নিজেরটা নিজে করে নিবি। তুমি করবে ভালো করে করবে। আচ্ছা এখন বেজে গেছে প্রায় 11টার কাছাকাছি। আমি সকালবেলা কি করলাম, তোমাদের ভিডিওর গতকালকের ভিডিওর কমেন্টগুলো পড়লাম, আমি রোজ সকালেই পড়ি। তারপর একটা শর্ট ভিডিও আপলোড করলাম, করে তাতানকে ম্যাগি করে দিলাম। এই পূজার জন্য বাসন গুছিয়ে রেখেছি, ও এখনও আসেনি। রান্নাঘরে রান্না করতে ঢুকতে পারবো না, কিন্তু আগে পিছিয়ে কিছু তৈয়ারি থাকে, সেগুলো ভাবছি বসে না থেকে করতে থাকি। তো সবার আগে মাছটা বার করে জলে দিয়ে যাই। আজকে ওকে টমেটো আনতে বলেছিলাম, টমেটোগুলো খুব ভালো এনেছে, একদম দেশি টমেটো এগুলো। এই যে হাইব্রিডের গুঁড়ো না একটু লম্বাটা টাইপের হয়, আর এরকম গোল গোল চ্যাপটা চ্যাপটা দেশি। আমি আবার টমেটো ছাড়া না তরকারি একদমই করতে পারি না, সে মাছের ঝোল হোক ডিমের ঝোল হোক সবেতে, একমাত্র মাংসে টক দই দিই, এছাড়া যে কোনো ঝোল টাইপের জিনিসে টমেটো আমার লাগেই লাগে। পেয়েছিস? কত নিল? 10। দে, তাতানকে পাঠিয়েছিলাম এটা আনতে, শেষ হয়ে গেছিল। আর এদিকে আমি সব গোছগাছ করে নিয়েছি, কাটাকাটি হয়ে গেছে। আজকে এঁচোড়ের তরকারি হবে, এঁচোড়টাও কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজা হবে কেটে নিয়েছি। এখানে মশলা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো রেডি করেছি। চিংড়ি মাছটা ধোয়া তো আছে, আর একবার ধুয়ে নুন হলুদ মাখাবো। আর এখানে আলু, তবে আলুটাকে এখন বয়েল করব। আলুটা না এখানে একটু সেদ্ধ করে নেব নুন আর হলুদ দিয়ে। আর আলুটা পুরোপুরি সেদ্ধ করব না, মানে পুরো সেদ্ধ করলে না আলু ভাজতে গেলে পুরো গলে যায়, কড়াইতে লেগে যায়। জাস্ট ওই 50%-এর মতো সেদ্ধ করে নেব নুন আর হলুদ দিয়ে। ঢাকা দিয়ে দিই। এখানে না আদা রসুন আর কাঁচা লঙ্কা সব একসাথে রেডি করে নিয়েছি। আর এই ছোট ছোট দুটো টমেটো দিয়ে দেবো কেটে। এবার একসাথে এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো আলুটা মোটামুটি সেদ্ধ করে নিয়েছি, আর বেশি করব না। এই যে কালারটা কি সুন্দর এসছে। এবার আলুগুলো তুলে রাখি। এবার এই একই জলের মধ্যেই না এঁচড়গুলোও দিয়ে দেবো। এঁচড়গুলো জাস্ট একটু ভাপিয়ে নেব।
পুরো সেদ্ধ করব না। এটাও চাপা দিয়ে দিই। এদিকে এঁচোড়টা ভাপাতে দিয়েছি, আলু তো সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছও ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটাও ধুয়ে নিয়েছি, আর এখানে মশলাটাও বাটা হয়ে গেছে। ওদিকে তাতান ডাকছে, ও একটা নাচ করে তুলেছে, বলছে দেখে যাও, কর। তাতান এই যে নাচে না, বিশ্বাস করো আমার না চোখ জুড়িয়ে যায়, এত ভালো লাগে আমার। তো তোমরা তো জানোই, আমি একটা ব্লগে বলেছিলাম যে আমার এই নাচটা ক্লাসিক্যাল ডান্স, ওয়েস্টার্ন নয়, নাচটা আমার একটা স্বপ্ন ছিল। আমি এরকম ঘরের মধ্যে দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে নাচতাম যাতে কেউ না দেখে। একটা সময় ছিল এরকম, এখন তো আর ওইসব ব্যাপার নেই। তো নাচটা তো শিখতে পারিনি কোনো দিনই। তো আমারই প্রথম থেকেই মানে খুব শখ ছিল আমার একটা মেয়ে হবে আর আমি ওকে দিয়ে নাচ শেখাবো। তবে হ্যাঁ, মনের মধ্যে একটা ভয়ও ছিল যে আমি জোর করে শেখাবো না, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। সেটা আমি কখনোই জোর খাটাবো না, ওর যদি ইচ্ছা থাকে তবেই। তো ছোটোবেলায় তো করেছিলাম, তখন তো ওর ইচ্ছা অনিচ্ছার ব্যাপার নেই, কিন্তু বড় হওয়ার পর বিশ্বাস করো সত্যিই দেখছি ওরও খুব ইচ্ছা। এগুলো কিন্তু আমি ওকে করতে বলি না, আর এগুলো কিন্তু ওর যে স্কুলে নাচ শেখে তার বাইরে ইচ্ছা করে ইউটিউব চালিয়ে এরকম নাচ দেখে আর নাচ তোলে, আর ও আমার অপূর্ণ স্বপ্নটা ও একটু একটু করে পূর্ণ করছে। তো দেখো এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, এটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি, জাস্ট একটু ভাপিয়ে নিলাম। এবার তুলে নিই। এদিকে সব রেডি হয়ে গেছে, এই যে এঁচোড় আলু সব সেদ্ধ করা হয়ে গেছে, এবার জাস্ট রান্নাটা করলেই হয়ে যাবে। তো তার আগে আমি উচ্ছে আলুটা ভেজে নিই। আগে উচ্ছে আলুটা ভেজে এঁচোড়টা বসিয়ে দেবো, ব্যাস। এঁচোড় চিংড়ি তো এর আগে অনেকবার করেছি, কিন্তু আজকে একটু অন্যরকম স্টাইলে করেছি। বিশ্বাস করো অনুষ্ঠান বাড়ি একদম ফেল। তো দেখতে থাকো রান্নাটা কিভাবে করছি। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে নিলাম, আর যে হালকা সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেবো, খুব বেশি কড়া লাল লাল ভাজবো না। আর এইভাবে যে অল্প করে আলু সেদ্ধ করেছি না, দেখো আমি ভেজেছি, একটু কড়াইতে লেগে যায়নি, আলুগুলো ভেঙে চুরে যায়নি। নাহলে অন্য সময় আলু সেদ্ধ করে ভাজলে না আলুগুলো ভেঙে চুরে যায়, কড়াইতে লেগে যায়। তো এবার থেকে ভেবেই রেখেছি এরমভাবেই আলু সেদ্ধ করে ভাজবো, তাহলে বেশ সুন্দর আলুগুলো দেখতেও ভালো লাগে আর রান্নাটাও খুব ভালো হয়। তো দেখো খুব যে বেশি লাল ভেজেছি তা না, হালকা একটু ভাজা ভাজা করে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে এবার যে ভাপিয়ে রাখা এঁচোড়টা, সেটাও একটু ভাজা ভাজা করে নেবো হাই ফ্লেমে। এটাও খুব বেশি কড়া লাল লাল ভাজবো তা না, জাস্ট একটু হালকা ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করে নেওয়ার পর আলুগুলোও যেমন তুলে রেখেছি তেমনই এঁচোড়টাও তুলে রেখেছি। তার মধ্যে অল্প আরও একটু সর্ষের তেল দিয়ে এইবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাও ভাজা ভাজা করে নেব। তবে হ্যাঁ, চিংড়ি মাছটা কিন্তু আমি ম্যাক্সিমাম 15 থেকে 20 সেকেন্ড হাই ফ্লেমে ভেজেছি। খুব বেশি ভাজলে চিংড়ি মাছের টেস্টও চলে যায় আর শক্ত শক্তও হয়ে যায়, তাই জন্য 15 থেকে 20 সেকেন্ড একটু হাই ফ্লেমে তেলের মধ্যে নাড়াচাড়া করলাম, করে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি একটু তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা গরম মশলা ফোড়ন দিলে তরকারিতে খুবই স্বাদ হয়। ফোড়ন দিয়ে এবার আমি এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, এই রান্নাটায় পেঁয়াজটা একটু বেশি লাগবে, গ্রেভিটা হবে তো এটাই একটু ধৈর্যের কাজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম না, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাস কমানো আছে, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। এবার এতে হলুদ গুঁড়ো, তারপরে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাও দিয়েছি তাই লঙ্কার গুঁড়ো অল্প দিলাম, জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা যাবে না। এই দিয়েই একটু গ্যাসটা কমিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। তো এখানে আমি সামান্য একটু চিনি দিলাম টেস্টটা আরও ভালো করার জন্য। তো মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানোর পর আমি ভেজে রাখা আলু আর এঁচোড় এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, গ্যাসটা কমিয়ে, বাড়াবো না, এতে না পুড়ে যাবে মশলা। ভালো করে মিশিয়ে নিয়ে এবার খানিকক্ষণ একটু কষাতে হবে। তো দেখো বেশ সুন্দরভাবে কষে গেছে, মশলাগুলো এঁচোড় আর আলুর মধ্যে ভালোভাবে মিশে গেছে। এইবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোও এখানে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা কমিয়ে না বেশ কিছুক্ষণ ধরে আমি ভালো করে কষিয়ে নেব।
মাঝে মাঝে নাড়াচাড়া দিয়েছি, মাঝে মাঝে আবার একটু সরে গিয়ে অন্য কাজ করেছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস করেছি, আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে করেছি। 2-3 বার এরকম ঢাকা দিয়েছি, আবার মানে কিছুক্ষণ থেকেছে, আবার ঢাকা তুলে তুলে নাড়াচাড়া করেছি। এরকমভাবে বেশ ভালো করে জিনিসগুলোকে সবগুলোকে কষিয়ে নিয়েছি। কষানোর পর এইবার আমি দিয়ে দিলাম এতে গরম জল। গরম জল অবশ্যই দিতে হবে। আর গরম জল খুব বেশি টেলটেলে ঝোল করব না, একটু গ্রেভি মানে কষা কষা টাইপের গামাখা গামাখা হবে, তাই জন্য জলটা কিন্তু আমি অল্পই দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকা তুলে নুন টুন চেক করে নিয়েছি। তারপর নামানোর আগে অল্প একটু গরম মশলা দিয়েছি, আর একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে ভাজা মশলা, মানে জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে যে আমি রাখি না, সেইটা। তারপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। বিশ্বাস করো, এইভাবে এই ভাজা মশলা দিয়ে রান্নাটা আমি এই প্রথমবার করেছি, মানে মুখে লেগে আছে। তাতান তো মানে শুধু শুধু বাটি করে খেয়েছে সন্ধেবেলা, বলছে আমাকে একটু বাটি করে এঁচড় দাও। ওর এতটা ভালো লেগেছে, আমিও খেয়েছি, মানে খুব ভালো হয়েছে, খুব, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি নিজে রান্না করে নিজে প্রশংসা করছি তা নয়, তোমরা একবার এইভাবে করে দেখো, তাহলে তোমরাও বলবে হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে এঁচড় চিংড়িটা আজকে। এখন বেজে গেছে সন্ধ্যে 7:30। আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। সেই যে দুপুরবেলা রান্নাবান্না দেখিয়েছি আর ক্যামেরা অন করিনি। কি বলতো, আজকে না রান্না করার একটা নেশায় পড়ে গেছিলাম, যে আগে রান্না করে নেবো তারপর স্নান করতে যাবো, নাহলে তো স্নান করে এসে রান্না করি। তো সেই মানে রান্নাটা একটু ভালো করে মন দিয়ে জুতজাত করে করার জন্য অনেকটা বেলা হয়ে গেছিলো, রান্না সারতে সারতে 2:30 বেজে গেছিলো। তো তারপরে আর ভিডিও কিছু শ্যুট করিনি, তাড়াতাড়ি করে স্নান টান করে এসে খাওয়া দাওয়া করেছি। কিন্তু বিশ্বাস করো, এঁচড়টা এত ভালো হয়েছিল, ভাজা মশলা দিয়ে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। বুঝতে পারিনি যে এতটা ভালো হয়ে যাবে, মানে পুরোপুরি সত্যি বলতে গেলে অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে একদম। তো তোমরাও এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারো। এঁচড়ের তরকারি সেম যেরমভাবে করে ওরমভাবে তো করেই, লাস্টে ওই ভাজা মশলাটা দিয়ে দেখো, ভীষণ ভালো হয়েছিল। এখন তো মনে হয় আমার অনুষ্ঠান বাড়িতে এটাই দেয়, এই জন্য এত বেশি টেস্ট হয়। যাই হোক, তরকারি অনেকটা রয়ে গেছে, এখন দেখা যাক রাতে কি করব জানি না। আর আজকে আমি সবথেকে বড় কথা, ভিডিও দিতে পারলাম না। তাতান গেছে পড়তে, ওর বাবাই নিয়ে গেছে। আজকে জানো তো, আমার আজকে তাড়াতাড়ি হয়ে গেছিল, অন্যদিন দেরি হয়। আজকে আমার 6টার মধ্যে সব কমপ্লিট, আপলোডে বসিয়ে মানে দিলাম, তখনই দেখলাম ওয়াইফাইটা নেই। তো যার থেকে আমি ওয়াইফাই কানেকশন নিয়েছি তাকে ফোন করলাম, মেসেজ করলাম, তো বললো যে ওদের ওখানে একটা কি কাজ হচ্ছে, তার জন্য কিছুক্ষণ থাকবে না। এবার কিছুক্ষণ থাকবে না বলতে এতক্ষণ ওয়েট করলাম, এখন 7:30 বাজে, এখন অবধি নেই, জানি না আর আসবে কিনা। আর ফোনের নেটে হয় না, ফোনের নেটেও বসিয়েছিলাম, ও চাকা ঘুরিয়ে যাচ্ছে, হচ্ছে না, 1%ও এগোচ্ছে না। কাজেই এখন আর দেবো না। তোমাদের এখানে এখন আগে জানিয়ে দিলাম যে আজকে আর ভিডিও দিতে পারছি না, আজকে ভিডিওটাই কালকে সকালবেলা দিয়ে দেবো। এখন বাজে 8:30। আজকে তাতানকে আমি না, ওই বললো যে আজকে আমাকে একটু স্যুপ করে দাও, তো বললাম তাহলে থাক, ঠিক আছে, অনেকটা রাত হয়ে গেছে, এখন এই হালকা পাতলাটাই খাবার ঠিক আছে, ওর খিদে পেয়ে গেছে। এই যে আজকে এই ভেজ স্যুপটা করেছি, আজকে স্যুপটা বেশ ভালো হয়েছে। তোমাদের কথা মতো না আজকে একটু গ্যাসে বসিয়ে সামান্য একটু ফুটিয়েছি, তো বেশ ভালো ঘন হয়েছে। চলো ওকে দিয়ে আসি, পড়তে বসেছে। থুমকু। থুমকু? হ্যাঁ, এটা না তো, না না, এটা ভেজ খা।